ত্রিভুজের বাহুগুলোর সিকোয়েন্স বা ধারাগুলো যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বাহুগুলোর মান বের করতে হয় না। ফলে আমাদের অনেকটুকু সময় সেভ হয়ে যায়। কতটুকু সময় সেভ হয় তা আমরা এমসিকিউ করতে গেলে আমরা বুঝতে পারব। সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতসমূহ কি কি হতে পারে? 3, 4, 5 হতে পারে, 6, 8, 10 হতে পারে, 5, 12, 13 হতে পারে, 1, 1, √2 হতে পারে এবং 1, √3, 2 হতে পারে। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে তৃতীয় যেই বাহুর অনুপাতগুলো দেওয়া আছে এরা সবাই অতিভুজ নির্দেশ করে। এরা সবাই অতিভুজ নির্দেশ করে এবং প্রথম যে দুইটি করে অনুপাত আছে এরা যথাক্রমে লম্ব এবং ভূমি নির্দেশ করে। লম্ব এবং ভূমি নির্দেশ করে, তবে ভূমি এবং লম্ব কখনোই কনস্ট্যান্ট বা ধ্রুবক নয়, এরা পরিবর্তিত হতে পারে। অর্থাৎ কোনো ত্রিভুজের লম্ব 3 একক হতে পারে,